হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার এই গতানুগতিক একই ডায়ালগ আপনারা বহুবার আমার ভিডিওতে ভয়েস ওভারে শুনেছেন। তো আজকে আমি একটু আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য এই ভয়েস ওভারটা দিয়েছি। আমার হেয়ার সিচুয়েশন খুব একটা বেশি ভালো না। আমি মাত্র বাহির থেকে আসলাম। আমি এত বড় চিরুনি অ্যাকচুয়ালি ইউজ করতে হয় কজ আমার চুল অনেক মোটা এবং অনেক বেশি জট পেকে যায় আমার চুলে। সরি, মানে আমার সাথে এগুলো হবে, আমি তো ক্লামজি একটা পার্সন না। ওকে, চলে রাইট। বাইকে এসেছি অ্যান্ড তাতে করে তো বুঝাই যে আমার শ্যাম্পু করতে হচ্ছে, অবস্থা খুবই জঘন্য জঘন্য। আচ্ছা, আমি ঝটপট শেয়ার করবো। মূলত যে জিনিসটা দেখানোর জন্য আমি একটু কিউরিয়াস, সেটা হচ্ছে মাটির জিনিসগুলো তো আপনাদের সাথে আমি সিঙ্গেল একটা ক্লিপ আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। অলরেডি আপনারা সেটা দেখেছেন। আর এখন একটা যেটা দেখাবো সেটা হচ্ছে সো এই ক্লে পট গুলো আমি পেয়েছি আজকে বনানী আড়ঙে। সো এখানে এই দুটো আমি নিয়েছি। কেমন হয়েছে? আমি একটু মাটির জিনিসের প্রতি আমার একটু এটা দেখি না, একটু ভাঙা সি, মানে আমি জোশের সাথে আমি যে সবগুলো চেক করছিলাম, চারটা ছিল, চারটার মধ্যে দুইটা আমি নিয়ে এসেছি। তো দুটোতে এই ফিনিশিংটা ভালো ছিল আমার আর কি। আউটলুক ইনার লুক আমার এই দুইটাই পছন্দ হয়েছে। তো এর মধ্যে যে এটা কিভাবে ভাঙা ছিল আমি খেয়ালই করি নাই। যাই হোক, বাট জিনিসটা সুন্দর, একটু সুন্দর জিনিস একটু আই থিঙ্ক খুব থাকতেই পারে। আই থিঙ্ক এটা কষ্ট হচ্ছে, মেনে নিব। আচ্ছা, যাই হোক। আর আমি আজকে কিছু ইয়াররিংস কিনেছি, আর তাছাড়াও আমি আমার জন্য একটা চোকার কিনেছি অনেক দিন পরে। নর্মালি যে আমার গলা অনেক মোটা, মানে আমি যেহেতু নিজেই হেলদি পার্সন, সো চোকারটা এখন আসলে আমি এই জন্যই পরি না যে আমাকে কেমন লাগবে। বাট এই চোকারটা কেন জানি আমার মারাত্মক মারাত্মক ভালো লাগে, অ্যান্ড আমাকে মানিয়েছে। এবং আমি সেলসে যিনি ছিলেন, আমি তার সাথেও কথা বলছিলাম যে এটাকে আমাকে মানাচ্ছে, এটাকে আমাকে মানাচ্ছে, মানে আমি ওকে অনেক ডিস্টার্ব করেছি, কানের দুল কেনার জন্য এই করেছি। কেমন এইটা দেখতে? সুন্দর, আই গেস ভালো লাগছে। আচ্ছা, আমি একটু পরে দেখাই। এটা নিয়েছে 590, ব্যাট সহ অলমোস্ট 600 সামথিং এসেছে। আমার একটু ইনভয়েসটা দেখতে হবে। আপনাদের সামনে পরে দেখালে বারবার লেগে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যেই শাড়ির সাথে পরবো চিন্তা করে নিয়েছি, সেটার সাথে পরলে আরো ভালো লাগবে। ক্যামেরাতে আই গেস জাস্টিফাই করছে না। আমি মিররে দেখছি, মিররে এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। আর আমি আমার ছোট মিররটাতেও দেখছি, এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এবার দেখাচ্ছি ইয়ারিং কিনেছি আমি। ঈদে একটা জামা নিয়েছি, সেটার সাথে ম্যাচিং করে একটা নিয়েছি। ঈদে একটা শাড়ি নিয়েছি, খুবই পছন্দের একটা শাড়ি নিয়েছি, সেই শাড়ির সাথে এটা নিয়েছি। আর এই সেই ইয়াররিংসটা। আচ্ছা, আমি পরেই পরি, আমি আগে আপনাদেরকে দেখাই। এই সেই ইয়াররিংসটা। এই যে কালারটা কি বোঝা যাচ্ছে, এটা না রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু, যদিও আমি পার্পল খুঁজছিলাম, বাট পার্পল আমি পাচ্ছিলামই না, তো রয়্যাল ব্লুটা নিয়েছি। যে এইটা অ্যাকচুয়ালি ওই পার্পল ড্রেসের সাথেও কাইন্ড অফ মানে আমি ইউজ করতে পারবো, খারাপ হবে না, তো এই জন্য। আর এইটার প্রাইস নিয়েছিল 209 টাকা। এইবার দেখাচ্ছি আরেকটা আইডল, তো এটা আমি খুলে দেখাই। সুন্দর, অনেক সুন্দর, তাই না? এটা এত সুন্দর। আই গেস আমি চোকার কিনে যতটা না বেশি হ্যাপি, তার থেকে বেশি আমি এই ইয়াররিংসটা কিনে আমি বেশি হ্যাপি। মানে এটা খুবই মারাত্মক। এটা যখন আমি ঈদে আরো একটা শাড়ি যেটা আমাকে সাইজ নিয়ে দিয়েছিল,
তো সেটা যখন পরবো সেইটার সাথে কোনদিন কবে কোনটা পরবো জানি না। ঈদে যদি কোথাও বের হই তখন পরবো, বা ঈদের দিন সকালে তো পরবোই তখন। আর এইটার সাথে যে শাড়িটা চিন্তা করছি সেটা অ্যাকচুয়ালি বাহিরেই পরতে হবে। So, আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন কি না, বাট এটা খুবই সুন্দর, ভেরি নাইস। আমি আমাকে ছোট মিররে দেখছি অ্যাকচুয়ালি, সেখানে আরো বেশি ভালো লাগছে। সো এটাকে যদি আমি এইভাবে খোপা করে যেটাকে বলে যে মানে ছাড়া একটু হালকা করে আলতো করে যে খোপাটা করে হাত খোপা, সেভাবে করে দিলে এটা খুব ভালো লাগবে। ইয়েস, তাই ইয়েস, নাইস। সো এই ছিল আমার হচ্ছে আরং শপিং। আমি এবার আপনাদেরকে চুড়ি দেখাবো যেগুলো আমি হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছি। এটা একটু রেখে নিই, কারণ আমার স্বভাব খুবই খারাপ, আমি জিনিসপত্র হারিয়ে ফেলি। খুবই কি বলবো, ক্লামজি পার্সনদের এইটা একটা হচ্ছে সমস্যা, নিজের সব ব্যাড বিহেভিয়ার বলে দিচ্ছি। সো এখন দেখাবো চুড়ির কালেকশন যেগুলো আমার রিসেন্টলি কেনা হয়েছে। সো দেখে কেউ ভয় পাবে না, ওকে? না, আমার কোনো বিয়ের প্রোগ্রাম না, বা আমার ফ্যামিলিতেও কারো বিয়ের প্রোগ্রাম না। তো এইটা আমি জাস্ট শখের বসে কিনেছি। আই গেস এটা এখন মেয়েরা ওয়েডিং অকেশনেই মেয়েরা পরে, মেয়েরা নেয়, বাট আমি আমার সময় পরি নাই। আমি আমার সময় সব গোল্ডেন কালারের কিছু চুড়ি নেওয়া হয়েছিল। তো আমার এটা খুবই পছন্দ হয়েছে। রাজস্থানি লুক আমার অলওয়েজ খুব পছন্দ, তো এটাতে আমার কাছে একটু রাজস্থানি একটা ভাইব দিচ্ছিল, যার জন্য এটা কেনা। আর কেমন হবে এটা জানি না। কোন শাড়ির সাথে পরবো সেটাও এখনো পর্যন্ত ডিসাইড করি নাই, বাট জাস্ট ভালো লেগেছে, নিয়ে এসেছি। এখন কেন জানি মন বলছে যে যে শাড়ির সাথে চোকার পরবো সেই শাড়ির সাথে এটা পরবো কিনা, কনফিউজড, বাট দেখি। যদি ওভারডু লাগে তাহলে এটা পরবো না, বাট চুড়িটা কিন্তু মারাত্মক, তাই না? মানে জানাবেন চুড়িটা কেমন। আচ্ছা, আরেকটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারই, হ্যাঁ পিঙ্ক কালারের একটা আমি চুড়ি কিনেছি। আমি এটা হচ্ছে রোজার ঈদের সময় পাইনি এই কালারটা আমাদের এইখানে, কি জানো নামটা, কাঁচের চুড়ি, কাঁচের চুড়িতে পাইনি। তো আমি হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছি এটা নিয়েছি 300, এটা একটু বেশি নিয়েছে। আর যেখানে কিনা আমি এটা কিন্তু 250 করে কিনেছি। সেম সেম চুড়ি, জাস্ট হচ্ছে এই কালারটা অ্যাভেলেবেল নেই মার্কেটে, আমি এই কালারটা কোনো দোকানে পাই নাই, ইভেন অনলাইনেও পাচ্ছিলাম না। এই কালারটা আমার দরকার ছিল, মানে যখন যেটা দরকার ওইটা আপনি পাবেন, এবং ওটাকে আপনার আসলেই না মানে এক্সট্রা একটা দাম দিয়ে কিনতে হয়। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার ঈদের ড্রেসের সাথে যাবে এই জন্য। আর সেদিন হচ্ছে আমি এটা হচ্ছে আপনার বেইলি রোড থেকে নিয়ে এসেছি। এটার কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি একটু দিয়ে রাখি আপনাদের। এটা স্টারডাস্টে পেয়ে যাবেন, ললিসের ব্র্যান্ডের ছিল এটা। আমাদের যাদের একটু হাত পায়ে একটু ট্যান পড়ে যায় যাদের, বা একটু ডার্ক টোন যাদের, আই গেস তাদের জন্য এই কালারটা খুব সুন্দর। আমি এখন মুছে ফেলবো অ্যাকচুয়ালি, যার জন্য ভালো মতো দেইনি। কালারটা কিন্তু সুন্দর, সুন্দরভাবে দেওয়া হলে আরো ভালো মতো বোঝা যাবে। ও আর হচ্ছে নিউ মার্কেট থেকে আমার মেয়ের জন্য কিনেছি এগুলো। আমি নর্মালি নিউ মার্কেট থেকে ওর জন্য ক্লিপ কিনি না, কারণ নিউ মার্কেটের ক্লিপগুলো কেমন জানি আমার পছন্দ হয় না। আমার নর্মালি মিনিসো থেকেই ওর সব ক্লিপ কেনা হয়। মাঝে মাঝে কিছু থাকে খুব মানে এক্সেপশনালি খুবই ভালো লাগে সেইগুলো। এছাড়া হচ্ছে এই একটা চুড়ি নেওয়া হয়েছে রিসেন্টলি। তারপরে অদ্রির জন্য এইটা আমি একটা নিয়েছি নিউ মার্কেট থেকে। যদিও এটা অদ্রির এখনো বড়, তাই আমি এটা এখনো পর্যন্ত ওকে ওপেন করে দিইনি, আরেকটু বড় হোক তারপর। বাট মাল্টি কালার দেখে আমি নিয়েছি যে অনেকগুলো ড্রেসের সাথে ম্যাচ করে করে অকেশনালি পড়তে পারবে, কারণ যেহেতু আমরা অকেশনগুলো সেলিব্রেট করি। আর যেই ডে কেয়ারে ওকে দিচ্ছি ওই ডে কেয়ারেও হচ্ছে খুব ভালোভাবে তারা অকেশনগুলো সেলিব্রেট করে, যেহেতু সরকারিভাবে তারা প্রোগ্রামগুলো সেলিব্রেট করতে পছন্দ করে। এছাড়া একটা নিয়েছি অদ্রির জন্য আরেকটা, এই পার্পল কালার। এটা হচ্ছে ওর ঈদে এবার একটা ড্রেস আছে, সেই ড্রেসের সাথে পরার জন্য। এটাও ওর বড়,
জাস্ট বিকজ হচ্ছে যে বেশি ছোট কিনলে অ্যাকচুয়ালি ও তো কয়েকদিন পড়তে পারবে না, আর ছবি তোলার জন্যই যেহেতু জাস্ট, তাই ভাবলাম যে এটাও একটা নিয়ে নিই। এছাড়া ওর জন্য আরেকটা নিয়েছি আমি, ওটা খুবই কাজ করা, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে ছোট 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 স্টোন বসানো, দেখা যাচ্ছে আই গেস। তো ইয়েস, এই ছিল আমার শপিং। ও আরেকটা যেটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এটা। এটা নিউ মার্কেটে খুবই অহরহ, মানে সব দোকানের সামনে সামনে দেখবেন যে ঝুলে আছে। তো এটা আপনারা আমাকে অলরেডি দেখে ফেলেছেন আমার একটা ছবিতে, আমি ছবি অলরেডি আপলোড করেছিলাম। তো এইটা একটা কিনেছি। এইটা এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি খুবই, কারণ ট্রাভেলে গেলে তো আমরা অ্যাকচুয়ালি র ফ্লাওয়ার গুলো পাই না। ট্রাভেলে গেলে হয় কি যে আমরা আহ, চাই যে আমরা একটু শাড়ি পরি, একটু সাজুগুজু করি, তখন র ফ্লাওয়ার কোথায় পাবো, তখনকার জন্য এই জিনিসগুলো আর কি আমাদের জন্য খুব হেল্পফুল হয় আই গেস। আচ্ছা, আর ওদের একটু জামা দেখাই। এগুলো তো ঈদের জামা না, জাস্ট আমি আজকে হচ্ছে চেঞ্জ করেছি। তো চেঞ্জ করার পর হচ্ছে এইটা একটা চেঞ্জ করে নিয়েছি। আরেকটা জামা ও অলরেডি আজকে পরে ফেলেছে, ওটা চেঞ্জ করিনি। আমি খুলে দেখালাম না, আর ভাঁজ নষ্ট হয়ে যাবে, আবার আমারই ভাঁজ করতে কষ্ট হবে। আর এটা একটা, এটার নিচে হচ্ছে এরকম হচ্ছে লেসের পোর্শনটা আছে। এই জামাটা আমার কাছে খুবই প্রিটি লেগেছে। আর বুকে হচ্ছে চিকেন কারি কাজ, আর হচ্ছে এগুলো। আমি ওর জন্য আড়ং থেকেই আমার অ্যাকচুয়ালি জামা বেশি কেনা হচ্ছে। আর হচ্ছে ওর জন্য আমি কোজি কাপ থেকে জামা কিনি। কোজি কাপের ড্রেসগুলো খুবই, ওদের ফেব্রিকগুলো খুবই দারুণ। আর কটন তো ডেফিনেটলি, কিন্তু কটনের ভিতরেও যদি আপনি একটু ডিফারেন্ট কিছু ডিজাইন চান তাহলে সেই জন্য আমি কোজি কাপটা খুব পছন্দ করি। আর এছাড়া আড়ং হচ্ছে কি, আড়ং যতই আড়ং নিয়ে অ্যাকচুয়ালি অনেকেই কমপ্লেন করুক না কেন, আড়ং এর একটা জিনিস হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি, ওদের কাছে সবকিছুই পাওয়া যায়। কারণ আমরা বাচ্চাদের ডে কেয়ারে দিচ্ছি, স্কুলে দিচ্ছি, বাচ্চাদের জন্য কিন্তু অনেক ড্রেসের প্রয়োজন হয়। আর আপনি প্রতিনিয়ত নিশ্চয়ই আপনি এত দামি ড্রেসগুলো তো সবসময় কিনতে পারবেন না। এবং আড়ং এর ড্রেসগুলো তো সবসময় দেখবেন যে একটু বুকে কাজ করা থাকে, বা ওদের হচ্ছে একটু সব বাচ্চাদের জন্য, যেমন সেম বাচ্চা যারা স্পেশালি বা হেলদি বাচ্চা, তাদের জন্য স্পেসিফিক কিন্তু কিছু ক্যাটাগরি ড্রেস আছে। তো সেই জন্য আমার কাছে আর খুবই ফ্রেন্ডলি মনে হয়। এই ছিল আমার আজকে শপিং, আর আপনাদের দেখানোর ছিল। আশা করি আমার এই নতুন ভাবে একটা ব্লগ করা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নেক্সট টাইম আমি আপনাদের সাথে আমার ইয়াররিং শেয়ার করার ইচ্ছা আছে, অ্যান্ড আমার চুড়ির কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তো আহ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আর চেষ্টা করবেন আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার পেজের সাথে থাকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।